আজকে থেকে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে নিম্নচাপ ত্রিপুরা বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে আজকে এবং আগামীকাল, কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া আগামী কতদিন পরা বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর, তা আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে নিম্নচাপের আপডেট কতদিন পরা ত্রিপুরা বাংলাদেশে প্রবেশ করবে। দেখুন, আজ 21শে আগস্ট বৃহস্পতিবার 2025। আজকে সকাল থেকে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর প্রবেশ করেছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশালের সাইড নিয়ে নিম্নচাপগুলি আছে, আর যার কারণে বৃষ্টিও রয়েছে এইসব জেলায়। বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি আছে, হালকা পাতলা নিম্নচাপ। আর বঙ্গোপসাগরে দেখুন উত্তরের সাইড নিয়ে কী পরিমাণ নিম্নচাপ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের উপকূল, কলকাতার দক্ষিণে এবং মায়ানমারের দক্ষিণের উপকূল ধরে এই নিম্নচাপগুলি আছে। তো এখন দেখে নিচ্ছি আগামী কতদিন পরে নিম্নচাপ থাকবে। আজকে সারাদিন পরে যদি আমরা নজর রাখি, দেখতে পাচ্ছি নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে ত্রিপুরা বাংলাদেশের উপর প্রবেশ করার সম্ভাবনা। আগামীকালকের মধ্যে গেলে দেখুন দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপগুলি উড়িষ্যা, কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণের উপকূল ধরে থাকবে। তাতে আগামীকালকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। এছাড়া আগামী 23 তারিখের মধ্যে গেলেও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামী 23 তারিখ থেকে মোটামুটি একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলাদেশ এছাড়া কলকাতার উপর। এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আমরা নিম্নচাপের আপডেটে যদি নজর রাখি, আগামী 25 তারিখের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে। তবে 24 তারিখের মধ্যে গেলে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কলকাতার উপকূল ধরে বঙ্গোপসাগরের মধ্যে। তবে এখন যেটা দেখতে পাচ্ছি তেমন ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তবে মোটামুটি নিম্নচাপ তৈরি হবে। তো বন্ধুরা, আগামী 26 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশের উপর। এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কী সম্ভাবনা, কোন সময় থেকে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আজকে সকাল থেকে যদি আমরা নজর রাখি, বাংলাদেশের মধ্যে নিম্নচাপ আছে আর বাংলাদেশের মধ্যে বৃষ্টি রয়েছে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে, এছাড়া উত্তরের রংপুরের দিকে। আমাদের ত্রিপুরায় মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই। আসামে শিলচরেও মেঘলাভাব আছে কিছুটা, তবে তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আজকে দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামে শিলচরে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলেও দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কারণে আমাদের ত্রিপুরা, আসামে শিলচরে বৃষ্টি হবে। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশেই হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরার দিকে, সেটা বাংলাদেশের বাকি জেলাগুলির দিকে মোটামুটি পরিষ্কারই, বাংলাদেশে মোটামুটি পরিষ্কারই থাকবে। চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টি হলে হতে পারে, শুধু উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনাটা আছে। আগামীকালকের মধ্যে গেলে সকালের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে নিম্নচাপ থাকবে, যার কারণে এইসব জেলায় বৃষ্টি হবে। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টি হবে না। আসামে শিলচরে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও মেঘলাভাব থাকবে, তেমন বৃষ্টি নেই। দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাটা থাকবে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামে শিলচর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা। মেঘলাভাব আমাদের ত্রিপুরা, বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে। রাত্রির মধ্যে গেলে আগামীকাল দেখতে পাচ্ছি বাংলাদেশে একাধিক জেলা মোটামুটি পরিষ্কারই। চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টি হবে, আমাদের ত্রিপুরা পরিষ্কার, আসামে শিলচর পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। তো বঙ্গোপসাগরে তেমন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। হালকা পাতলা ঘূর্ণাবর্ত তৈরি হবে, আর এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হবে। আর এছাড়া বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে দক্ষিণের দমকাচুরো হওয়া বইতে থাকবে। আগামী 26 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম বঙ্গোপসাগর থেকে মোটামুটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, এর মধ্যে নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। আর 26 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আজকে থেকে আগামী 26 তারিখ পর্যন্ত।